দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা এবং কোথায় থেকে তোমরা আবেদনটি করবে, কিভাবে করবে, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমরা দেখাবো যে কিভাবে তোমরা সব নিয়োগগুলো নিয়ে সুন্দরভাবে আবেদনটি করে ফেলতে পারবে। এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতে জাতীয় বেতন স্কেলে 2015 অনুযায়ী নিম্নবর্ণিত স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিক কাছ থেকে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। এখানে সকল জেলার তার মানে আবেদন করতে পারবে, সকল জেলার প্রার্থীগণই তোমরা আবেদন করতে পারবে। এখানে 1 নম্বরে পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন, এখানে 56,500 থেকে 74,400 টাকায় বেতন। এটা গ্রেড হচ্ছে 3য়, পদ সংখ্যা 1টি, ক্রমিক নাম্বার 8, সহকারী প্রকৌশলী সিভিল, পদের নাম গ্রেড ও বেতন স্কেল গ্রেড হচ্ছে 9। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে 8 নম্বরে চলে গেছি, সরি একটা ভুল হয়েছে, নাম্বার না, এখানে 2 নম্বরে বলার কথা ছিল। এখানে লাইব্রেরিয়ান, এখানে গ্রেড হচ্ছে 3, PS2VC, এখানে নেবে 7ম গ্রেডে। সহকারী রেজিস্ট্রার, এখানেও 7ম গ্রেড। সহকারী পরিচালক, এখানে শারীরিক শিক্ষা গ্রেড 7। অডিট অফিসার 9 গ্রেড। 8 নম্বরে অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড 9। 8 নম্বরে এটা সহকারী প্রকৌশলী, এখানে 9ম গ্রেড। এখানে সহকারী প্রকৌশলী, এটাও 9ম গ্রেড। এখানে মেকানিক্যাল, এটা সিভিল, ঠিক আছে। এখানে 10 নম্বরে ডেভেলপমেন্ট অফিসার, প্রকিউরমেন্ট অফিসার, এখানে গ্রেড 9। প্রশাসনিক কর্মকর্তা সেকশন অফিসার পদের বিপরীতে গ্রেড 10। PA2VC গ্রেড 10। PA2 ট্রেজারার গ্রেড 10। উল্লেখ্য যে ইতিপূর্বে স্মারক নম্বর নিয়োগ বিজ্ঞপ্তির যে স্মারক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে, এখানে 23 সালের 22 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া ছিল, সেখানে এর উপরোক্ত আলোকে পদে আবেদনকারীর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। যারা আবেদন করেছিলে পদে, এই যে 23-এ 20-এতে, যাই হোক, এক কথা বলতে গেলে এই যে 12 সাল 17 সাল এগুলো দেওয়া আছে, এগুলো ভালোভাবে দেখবে। এদের ভিতর যারা তোমরা এই সালে এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলে, তারা কিন্তু আবেদন করতে পারবে না, পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীকে উপরোল্লিখিত পদসমূহের বিপরীতে কুমিল্লা ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত আবেদন ফর্ম পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাবলী আগামী 6/3/2025 তারিখের মধ্যে অবশ্যই আবেদন করে ফেলতে হবে তোমাদের। এখানে আর এটাতে আমি দেখাচ্ছি, এই যে শিক্ষাগত যোগ্যতাগুলো তোমরা দেখে নেবে। হ্যাঁ, এই যে 1 নম্বর পরিচালক কোনো শিক্ষা বিদ্যালয় হচ্ছে স্নাতক ডিগ্রি হতে হবে, 15 বছর বাস্তব অভিজ্ঞতা, উপপরিচালনত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 2 নম্বরে এখানে বয়স সীমা কিন্তু অনেক বছর, 55 বছর করে দেওয়া। 2 নম্বরে এই যে 3য় গ্রেডের, এটাও একই। হ্যাঁ, স্নাতক ডিগ্রি এবং 15 বছরের থাকতে হবে অভিজ্ঞতা। 3 নম্বরে PS2VC একজন, 7ম গ্রেডে, সর্বোচ্চ এখানে 40 বছর নেবে, ঠিক আছে। 5 বছর অভিজ্ঞতা থাকলেই হবে। এখানে সহকারী রেজিস্ট্রার 3 জন নেবে, এখানে সর্বোচ্চ 40 বছর। এখানেও একই, স্নাতক, সবগুলো নেই ডিগ্রিধারী বা স্নাতকোত্তর থাকা লাগবে। এখানে 5 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। সহকারী পরিচালক স্কেল 7, সর্বোচ্চ 40 বছর, এখানেও ডিগ্রিধারী হতে হবে এবং হিসাবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর। মাইক্রোসফট অফিসের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, এখানে অডিট অফিসার একজন, এখানে সর্বোচ্চ 32 বছর বয়স, বাণিজ্য বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট অফিসার একজন নেবে, সর্বোচ্চ 32 বছর বয়স,
কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক ও শিক্ষা জীবনের সকল পর্যায়ে দ্বিতীয় শিফট জিপিএ সিজিপিএ থাকতে হবে। মাইক্রোসফট অফিসের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরে সহকারী প্রকৌশলী সিভিল 2 জন, এখানে গ্রেড সর্বোচ্চ 32 বছর। এখানেও কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রকৌশলী মেকানিক্যাল একজন নেবে, 32 বছর বয়স। প্রার্থীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি হতে হবে। শিক্ষা জীবন সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ থাকতে হবে। প্রার্থীর মাইক্রোসফট অফিসে অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 11 নম্বর প্রশাসনিক কর্মকর্তা সেকশন অফিসার একজন নেবে, গ্রেড 10, এখানে সর্বোচ্চ 32 বছর বয়স। প্রার্থীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। প্রার্থীর অবশ্যই মাইক্রোসফট অফিসের ধারণা থাকতে হবে। PS2VC একজন, 10 গ্রেড, 32 বছর বয়স। প্রার্থীকে কোনো শিক্ষা একই জিনিস, ওইটাও আর এটা একই জিনিস। PS2 ট্রেজারি একজন, গ্রেড 10, এটাও একই, ঠিক আছে। মাইক্রোসফট থাকতে হবে, একই জিনিস, ঠিক আছে। তোমরা এই জিনিসগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এখানে বলে দিয়েছে প্রার্থীর জন্য শর্তাবলী এবং জ্ঞাতব্য বিষয়সমূহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আগামী 6-3-2025 তারিখের মধ্যে সরকারি ছুটি ব্যতীত অফিস চালুকালীন সময় 9টা থেকে বিকেল 5টার মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর সকল প্রয়োজনীয় কাগজপাতি এখানে বলে দিয়েছে 1 ও 2 নং পদে 10 সেট এবং 3 থেকে 13 নং পদের 8 সেট আবেদনপত্র জমা দিতে হবে। রে বাবা, অনেকগুলা। সকল পরীক্ষা সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অন্য সকল প্রকার মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি প্রথম শ্রেণী কর্মকর্তার নাম সহ সিলযুক্ত আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন সত্যায়িত ছবি প্রথম শ্রেণী কর্মকর্তার নাম সহ সিলযুক্ত মূল আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত 10 টাকা ডাকটিকিটের সমেত ফেরত খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। এখানে ব্যাংক ড্রাফট করা লাগবে। 1 থেকে 13 নং পদের জন্য 200 টাকা পে অর্ডার। কুমিল্লা, এখানে ব্যাংক পে অর্ডার রেজিস্টার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বরাবর জনতা ব্যাংক লিমিটেড, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা, কোটবাড়ি, কুমিল্লা এর অনুকূলে হতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট পে অর্ডার নং, টাকার পরিমাণ, তারিখ উল্লেখ করতে হবে। এখান থেকে ব্যাংকে আবেদন করতে হবে। এরপরে যে নীতিমালাগুলো থাকে, সেই নীতিমালাগুলো আছে। কোনো প্রকার তফদারি সুপারিশ প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। সরকারি যে টিএডিএ এটা হবে না, এগুলা দেবে না, এগুলো সবগুলো নীতিমালা দেওয়া। এই ছিল আজকের এই ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।